আল্লাহ তো রমাদানে গুনাহ মাফ করে দেন, কিন্তু এর কারণে আল্লাহ তাআলা কি করেন, রমাদানে তাদেরকে হেদায়েত দিতে পারেন। এরকম কি হয় না? অসংখ্য হয়। এবং কাজটা কত সহজ। যেমন যেগুলো বিড়ি খোর, সিগারেট খোর, রমাদানের দিনের বেলা কি এরা বিড়ি খায়? আল্লাহ সহজ করে দিয়েছেন, দেখেছেন। এবং কেবল যদি এরা সিদ্ধান্ত নেয় যে আর এই আকামটা করবে না, তাহলে তাদের পক্ষে এটা করা সম্ভব কিনা? সম্ভব। রমাদানে আপনি এরপরে বিড়ি খাবেই কখন? ধরেন এরপরে সেই মাগরিবের নামাজ পড়ে আবার কি তারাবির নামাজে চলে যায়, ওইখানে প্রায় 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, এরপরে তো ঘুমিয়ে থাকবে, এরপরে ঘুমাবে, আবার সাহারি খাওয়ার জন্য উঠবে, তাহলে বিড়ি খাওয়ার সময় কই? হারাম কাজ করার সময় রমাদানে কিন্তু অনেক কম। আল্লাহ তারা এটি আমাদের জন্য করে দিয়েছেন মেহেরবানি করে। এই কারণে যে রমাদানকে মিস করে সে সব মিস করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। কেউ যদি রমাদানের এই বরকত, এই কল্যাণ পাওয়া থেকে বঞ্চিত হয়, তাহলে সে সত্যিকার অর্থে বঞ্চিত। রমজানে বঞ্চিত হয়েছে, তাহলে আর সে কোন মাসে বরকত পাবে, রহমত পাবে? আর কোন মাসে রহমত পাওয়ার, বরকত পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ রমাদানে তো আপনি স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, আপনি আবাদত করাই লাগে, না করলে আপনি বিপদে থাকেন। মানুষ, আপনি রোজা না রেখে থাকতে পারবেন, আপনার জন্য কেউ রান্না করবে না, খাবে না, খাইতে পারবেন না। আপনি চাইলে অপকর্ম করতে পারবেন না, কারণ অপকর্মের সকল উইন্ডোগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তান যে সকল কাজ করায়, আপনি দেখেন যে এই যে টেলিভিশন চ্যানেলগুলোতে অথবা আবার অন্যান্য জায়গায় রমাদানের পর এই সিনেমা, এই যে 7 দিন 10 দিন ধরে প্যাকেজ চলে না টেলিভিশনে, এগুলো রমাদানে চলেন, রমাদানের পরে রমজানে দেখবেন টেলিভিশন চ্যানেলগুলো, যেই সকল টেলিভিশন চ্যানেল সারাদিন সিনেমা চালায়, রমজানও তারা কি এগুলো বন্ধ করে রাখে। কি করে? কোরআন তেলাওয়াত অথবা ইসলামী আলোচনা, সব ভরপুর। আল্লাহ তাআলা সত্যিকারই এটা একটা মেহেরবানি করেছেন আমাদের উপর, যে আমরা যেন সো দ্যাট উই কাম ব্যাক টু আল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠছিলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, বলেন আমিন। তৃতীয় মিম্বরে ওঠার পরেও কি তিনি বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা আমানতা, আপনি কিসের উপর 3 বার আমিন বলেন? এর আগে তো আপনি কখনো এরকম দেখি না যে আপনি এমনি বলে উঠছেন আমিন, কারণ আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমিন বলার জন্য কি লাগবে? এর আগে একটা দোয়া লাগবে, কিন্তু কোনো দোয়া নেই। আপনি হঠাৎ করে বলছেন আমিন আমিন আমিন, প্রত্যেকটা মেম্বারে ওঠার পর, সিঁড়িতে মানে ধাপে ওঠার পর পরে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে আমার কাছে জিবরিল এসে ওহী নিয়ে, এবং জিবরিল আমাকে বললেন 3টি জিনিস, এবং 3টা জিনিসের উপর আমি আমিন বলেছি। এর মধ্যে 1 নম্বর কি? এর মধ্যে 1 নম্বর হলো, যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু সে তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তার জন্য কি তার নাক ধুলায় ধূসরিত হোক, মানে তার জন্য কি এটা তার খুবই মানে দুর্ভাগ্যের কারণ, ওর দুর্ভাগ্য হোক, ওর ধ্বংস হোক, যে রমাদান পর গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আমি বলছি আমিন। জিবরিল এই দোয়া কবুল করে, যেন আল্লাহ দোয়া কবুল করে নেন। এবং দ্বিতীয় ধাপে ওঠার পর বলা হলো যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, পিতামাতার সেবা করে, পিতামাতার খেদমত করার মাধ্যমে, পিতামাতাকে সন্তুষ্ট করার মাধ্যমে, ওরও ধ্বংস হোক। আমি বললাম, বা ও অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ক্ষতিগ্রস্ত হোক। আমি বললাম আমিন। 3 নম্বরে ওঠার পর বললেন যে আপনার নাম পাঠ করার পর, উচ্চারণ করার পর যদি আপনার উপর কেউ দুরূদ না পড়ে, তাইলে ও ধ্বংস হয়ে যাক। এবং আমি বলছি আমিন। তাহলে ঘটনাটা কি? রমাদানে আপনি যদি গুনাহগুলো মাফ করিয়ে না নিতে পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করছেন, মানে জিবরিল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আর যদি তিনি আমিন বলেন, এটা কি কবুল না হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে বুঝতে হবে আপনি এখন ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত, নাকি আপনি লাভবানদের, যারা ব্যবসায় তারা লাভ করেছে তাদের তালিকাভুক্ত। এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সিরিয়াসলি জিনিসটা নিতে হবে। স্বাভাবিকভাবে নিলে চলবে না, ক্যাজুয়ালি যে রোজা রাখলাম, আচ্ছা না খেয়ে থাকলাম, এটাই তো, এর চেয়ে বেশি কি? নো, গভীরভাবে জিনিসটা চিন্তা করেন। দিস এ বিগ অপরচুনিটি। আপনি যদি রমজানে নিজকে পরিবর্তন না করতে পারেন, তাহলে কবে করবেন? আপনি তো রমাদানে আল্লাহর ইবাদতে অনেক বেশি আগ্রহী না হন, তাহলে কবে হবেন? আপনি তো রমাদানে ইবাদতের স্বাদ না পান, তাহলে কবে পাবেন? রমাদানে যদি নিজকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি ইবাদত তাহাজ্জুদের নামাজ আদায় না করেন, কিয়ামুল লাইল না করেন, তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি তারাবির নামাজ আপনি পড়লেন কিন্তু অন্য নামাজগুলো আপনি জামাতে আদায় করলেন না, তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি সকল নামাজ আদায় না করেন, তাহলে কবে করবেন? When will you make it your habit? শয়তান যখন খোলা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে,
প্রতিটা মুহূর্তে আপনার মধ্যখানে এসে দাঁড়িয়ে যায়, তখন আপনি করবেন। আল্লাহ কিন্তু ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার কলবে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যারিয়ার তৈরি করে দেন, বাধা তৈরি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। এবং রমাদান এটা আরো অনেক বড় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান না আসতে পারে সেই অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন। ফলে আমরা আমাদের নিজেদেরকে রমাদানে হ্যাবিচুয়েটেড করে ফেলা দরকার। ভাইয়েরা, বোনেরা, প্লিজ বিষয়টা ভালো করে বুঝেন। রমাদানটাকে হেলায় অবহেলা করে দিয়েন না প্লিজ। রমাদান আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে বিশাল বড় নিয়ামত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিনটাকে আল হানিফিয়াতি সামহা, এটা কেবল আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিয়েছেন। এর মধ্যে কোনো কিছু কঠিন নাই, কোনো কিছু কঠিন নাই। যে আপনি রোজা রাখছেন, কঠিন মনে হইতেছে? বলেন তো, কারো কঠিন মনে হচ্ছে? না। কখন রোজায় যে আমরা যে দুপুর মতো খাই না, একটু অনুভূতি পর্যন্ত নাই, আলহামদুলিল্লাহ, একটু অনুভূতি পর্যন্ত নাই যে খাচ্ছি না। আল্লাহ তাআলা কি সহজ করে দিয়েছেন মেহেরবানি করে। অতএব এই যে আল্লাহর কাছে ফিরে আসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানোর, আল্লাহর ইবাদত করার যে কি মজা, এটা রমাদানে আপনারা এই গুণটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন প্লিজ। মাত্র আমরা 6 দিন মাত্র গিয়েছে, অতএব এখনো আপনার প্রচুর পরিমাণ সময় আছে ইনশাআল্লাহ। কেবল বলা হয় যে 21 দিন যদি কেউ কোনো কাজ অব্যাহতভাবে করে, তাইলে ওই ব্যক্তি কি, ওইটা তার চরিত্রের, তার অভ্যাসের অংশ হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি কিছু ভালো অভ্যাস এই রমাদানে তৈরি করেন, কিছু খারাপ অভ্যাস এই রমাদানে ত্যাগ করেন। যেমন ধরুন চোখটাকে হেফাজত করা। চোখকে হেফাজত না করলে আপনি কোনোদিন ইবাদতের স্বাদ পাবেন না। চোখকে হেফাজত না করলে আপনি কোনোদিন মজা পাবেন না ইবাদতের। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনার ভালো লাগবে না, আপনার মনে হবে কখন শেষ হয়ে যাক। আপনি নামাজে লম্বা সময় জুড়ে আপনি নামাজ আদায় করছেন, তাও দেখবেন আপনার মানে তৃপ্তি পাবেন না আপনি, যদি সত্যিকার অর্থে এই রমাদানে আপনার নিজকে আপনি পরিবর্তন না করেন। আপনি বলেন যে আমি আমার চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখবো না, আমি হারাম কোনো জিনিস খাবো না, স্পর্শ করব না, এবং আমি হারাম কোনো চিন্তা করব না। নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, এই কাজগুলো রমাদান আপনি করতে পারেন। আপনি বলেন যে আমি প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াত করব, এবং প্রতিদিন আমি 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই যে রমাদানে আপনি দেখবেন, রমাদানের পর যদি আপনি মন থেকে রমাদান পালন করেন, আপনি যদি মন থেকে রোজা রেখে থাকেন, তাইলে আপনি দেখবেন রমাদানের পরেও আপনি প্রতিদিনই কি আপনি ইয়ের সময়, সাহারির সময় ঘুম থেকে উঠে যাবেন, কারণ 1 মাসের অভ্যাস তো। আর যদি এটা অভ্যাসে পরিণত না করেন, তাহলে দেখবেন এটা ওই রমাদানের পরের দিন থেকে আর আপনার ইবাদত, আর অথবা এই ঈদের দিন থেকে কি শয়তানের ঈদ, আমাদের আর ঈদ হবে না। ঈদ হবে কার? বুঝেন নাই? আমাদের ঈদ না, ঈদ হয় কার? শয়তানের। কারণ ও ছিল বন্দী, ওরে খুলে দেওয়া হবে। অতএব ঈদ কার? মূল ঈদ তো দেখি আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায় এটা শয়তানের, এবং শয়তানের মতো করে আমরা ঈদ উদযাপন করা শুরু করে দিই।